ছেলেকে তিনি ডাকতেন বেনুবাবু বলে, কিন্তু সন্তানের মুখে সাদামাটা বাবা শব্দটি তার কানে ভালো লাগতো না। সন্তানদের কাছে তিনি ছিলেন বাবু। ধমনীতে জমিদারের রক্ত বইছিল বলেই হয়তো কর্তা সম্বোধনেও তার আপত্তি ছিল না। ছেলেকে নিয়ে এক সন্ধ্যায় পাঠের আড্ডায় একদিন ঘটল মজার ঘটনা। ঠিক হয়েছিল সেদিন পড়া হবে শেক্সপিয়ার। বিকাশ রায়ের বাড়ি এমনিতেই ছিল বইয়ের গুদাম। বইপ্রেমী এই অভিনেতার ব্যক্তিগত সংগ্রহে ছিল কয়েক হাজার বই। যোধপুর পার্কের ভাড়া বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে বই নিয়েই মগ্ন থাকতেন তিনি। শিল্পীর কথাই নয়, তার ছেলের স্মৃতিতেই ধরা আছে সেই ছবি। বাবুকে বইয়ের পোকা বলা হতো। বাড়ি জুড়ে শুধুই বই, বই আর বই। কত রকম বিষয়, কোনো নির্দিষ্ট বাছবিচার ছিল না। বই পেলেই তিনি কিনতেন। এই বইয়ের নেশা ছেলেকেও ধরিয়ে দিয়েছিলেন তিনি, একেবারে নিখুঁতভাবে। কিন্তু সেদিন শেক্সপিয়ার পড়তে গিয়ে বিপত্তি। রচনা সমগ্রটাই নেই। তন্ন তন্ন করে খুঁজে বোঝা গেল কোনো বহিরাগত অতিথি হয়তো একদিন সেটিকে নিজের ভেবে সঙ্গে করে নিয়ে গিয়েছেন। এই ঘটনায় আর নিজের রাগ সামলাতে পারলেন না বিকাশবাবু। রীতিমতো গর্জে উঠলেন। সে হোক, কিন্তু শিক্ষিত মানুষের বাড়িতে শেক্সপিয়ার থাকবে না? রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ার এই দুজন যে বাড়িতে নেই, সে বাড়ি বাস করার যোগ্যই নয়। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হয়ে গেল এখনই শেক্সপিয়ারকে ফিরিয়ে আনতে হবে। ছেলের দিকে তাকিয়ে বললেন, বেনুবাবু, গাড়ি বের করো। পুত্র সুমিতবাবু জানিয়েছিলেন সেই সন্ধ্যার কথা। তিনি নিজে গাড়ি চালিয়ে বাবাকে নিয়ে পৌঁছলেন চৌরঙ্গীর ফার্পো হোটেলের কাছে। ফুটপাতে বসা এক পরিচিত বই বিক্রেতা তখন দিনের শেষে ঝাঁপ নামিয়ে শুতে যাওয়ার তোড়জোড় করছেন। কিন্তু সৌভাগ্যক্রমে তার ভাণ্ডারেই মিলল শেক্সপিয়ার। বই হাতে নিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিকাশ রায়। ঠিক এই রকম আর একবার তিনি খুঁজে পাননি রবীন্দ্রনাথের ছিন্নপত্র। পরদিন বিশ্বভারতীর গ্রন্থন বিভাগে গিয়ে জানতে পারলেন বইটি ছাপা নেই। আপাতত বাজেটও বরাদ্দ হয়নি। সুমিতবাবু জানিয়েছিলেন, সেই কথা শুনে বাবা এক মুহূর্ত না ভেবে প্রশ্ন করেছিলেন, আমি যদি গোপনে ছাপার খরচটা দিয়ে দিই তাহলে কি আপনারা বইটা ছাপবেন? কাউকে কিছু বলতে হবে না, শুধু ছাপলেই চলবে। এই প্রস্তাবে বিশ্বভারতীর কর্তারা মুহূর্তের মধ্যে হতবাক হয়ে গিয়েছিলেন। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।